মালয়েশিয়াতে ঘোরাঘুরির এটা আমাদের শেষ দিন ছিল। শেষ দিনে আমরা একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম। জায়গাটার নাম হচ্ছে সানওয়ে লেগুন। এই সামনেটা হচ্ছে সানওয়ে পিরামিড শপিং মল। আর এইবারে আমরা লেগুনের ভেতরে ঢুকছি। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। লেগুনের ভেতরে পৌঁছানোর আগে আমাদের মোটামুটি কয়েকটা চলমান সিঁড়ি করে যেতে হলো। আর এই সানওয়ে লেগুনটা হচ্ছে একটা অ্যামিউজমেন্ট পার্ক বলা যেতে পারে, থিম পার্ক বলা যেতে পারে। একটা দিন সারাদিন ঘোরাঘুরি করার জন্য একদম পারফেক্ট জায়গা মালয়েশিয়াতে ঘুরতে এসে। এখানে কি কি আছে আমি বলে রাখি। এইখানে মোট 6টা পার্ক আছে। ওয়াটার পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক, স্কিম পার্ক, এক্স পার্ক, আর একটা হচ্ছে ক্যাপ্টেন কোয়াক পার্ক আর সানওয়ে লস্ট লেগুন। ওখানে ঘুরতে গিয়ে বুঝতে পারলাম আমার যেন মনে হচ্ছিলো একটা দিনও কম পড়বে। তো যতটা পেরেছি আমরা ওইখানে ঘোরার চেষ্টা করেছি। ঢুকেই এই রকম একটা ব্যান্ড লাগিয়ে দিয়েছে। তো এই ব্যান্ড স্ক্যান করে আমাদের বিভিন্ন জায়গায় রাইড বলুন বা অ্যাক্টিভিটিস করা যাবে। আবার কিছু কিছু টাকা দিয়ে করতে হবে, আবার কিছু কিছু এই যেহেতু ব্যান্ড পড়া আছে সেটা ফ্রি। তো এটা ছিল এক্স পার্ক, মানে এক্সট্রিম পার্ক। এই পার্কে এই যে রেসটা আছে এটা কিন্তু টাকা দিয়ে করতে হয়েছে। তো বাবা ছেলে দুজনাতে গেল, আমি আর ভয়ে যাইনি। এই রেস করতে গিয়ে বিদেশে এসে যদি ঘাড় মটকে যায় কী হবে কে জানে। তো একটু ফর্ম ফিল আপ করতে হলো। ফর্ম ফিল আপ করে নেওয়ার পর ওরা একটা ক্যাপ দিল, সেটা মাথায় পরতে হয়, কারণ বিভিন্ন ধরনের লোক হেলমেটগুলো ব্যবহার করছে আর এই গাড়ি চালানোর সময় হেলমেট পরাটা খুব দরকার। তো দুজনাতে চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর ওদের রেস দেখছিলাম। দেখে বেশ ভালো লাগছিল, একদম এক্সাইটিং। এখানে একটা মেয়ে গাড়ি চালাচ্ছিল, এই যে এই মেয়েটি। তো তার গাড়িটা মাঝে মধ্যেই রাস্তার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছিল, কাউকে এসে স্টার্ট দিতে হচ্ছিল। আমি যদি চালাতাম তো আমারও এই অবস্থা হতো, অন্য গাড়ি এসে আমাকে ধাক্কা দিয়ে দিত। এই অ্যাক্টিভিটিটা আবার ফ্রি ছিল। এক একজনের পিছু 5টা করে তীর বরাদ্দ ছিল। আমি ওদের দুজনার ভিডিও করলাম, প্রচণ্ড ভারী ছিল। আমিও তীর চালিয়েছি, তো মোট একটা তীরই পয়েন্টে গিয়ে লেগেছে। এবারে দেখেই বুঝতে পারছেন এই জায়গাটা হচ্ছে ওয়াটার পার্ক। মানে এখানে যদি সুইমিং পুলের যে ড্রেসগুলো থাকে সেইগুলো পরে আসা যায়। আর ওখানে সবাইকে দেখছি তারা এসে ওই সুইমিং পুলের ড্রেসগুলো পরে এসেছে, মাথায় একটা শাওয়ার ক্যাপ পরেছে আর ফোনগুলোকে একটা প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে যাচ্ছে, হাসছে, মজা করছে। এখানে এসে কিন্তু সারাটা দিন খুব ভালো মতো কেটে যাবে। আর আমরা তো চলে আসার দিনই গিয়েছিলাম, সেই জন্য ওয়াটার পার্কের কোনো অ্যাক্টিভিটি আমরা করতে পারিনি। জামা কাপড়ের একটা অসুবিধা ছিল। তো আমরা জানতামও না যে এখানে এসে এইসব অ্যাক্টিভিটিগুলো করা যাবে। বেশ ভালো লাগলো দেখে, এত মজা লাগছিল। এই রাইডগুলো মানে এই অ্যাক্টিভিটিগুলো করতে পারলে ভালো হতো। এখানে একটা ট্রেন সার্ভিসও ছিল। ট্রেন সার্ভিসটা ফ্রি, মানে এখান থেকে কিছুটা জায়গা হয়তো ঘুরিয়ে দেবে। তো সেটাতে আর উঠিনি, আমরা নিজেরা পুরোটাই ঘুরেছি যতটা পেরেছি আর ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। জায়গাটা এত বড় ছিল, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে সার্ফ পুলের পেছন দিকটা। সার্ফ পুলের ব্যাপারে একটু বলি। সার্ফ পুল হচ্ছে একটা সুইমিং পুল যেখানে কৃত্রিমভাবে ঢেউ তৈরি করা হয় আর বড় বড় ঢেউ তৈরি করা হয়, যেমনভাবে আমরা সমুদ্রতে দেখতে পাই। আর এখানে এসে সার্ফ বোর্ড নিয়ে সবাই সার্ফিং করবে, এটাই হচ্ছে মজা। সানওয়ে লেগুনের বাকি অংশটা পরের ভিডিওতে দেখাবো। আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে।